আজকে দিনাজপুর দখল করবার হুমকি দেয় ভারত, চাঁপাইনবাবগঞ্জ দখল করবার হুমকি দেয়, ভারতীয় সীমান্তে বাংলাদেশের মানুষদের উপর আক্রমণ করবার চেষ্টা করে। এরা মনে করে আমরা ছোট্ট দেশ, আমাদের লোক কম, সেনাবাহিনী কম, বিজিবি কম, তাই বলে এদের গোলামি করব। আমরা বলি তোরা যদি এভাবে হুমকি ধমকি দিতে থাকিস, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সমস্ত ভারতকে মুহাম্মদ বিন কাসিমের মতো, সুলতান মাহমুদ গজনবীর মতো দিল্লির মসনদে আমরা কালেমার পতাকা উড়বো। তাদের বিরুদ্ধে আমরা দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ যুব সমাজ, রাজি আছো তো ইনশাআল্লাহ? স্থলবন্দরে যেহেতু আছেন দিনাজপুর এলাকায়, ভারতীয় হামলাগুলো আপনাদের উপর এবং আমাদের উপরই সবার আগে আসবে। আমিও একটা সীমান্তে থাকি, নেত্রকোনায় আমার বাড়ি। আরে সীমান্তে ভয় পাওয়ার কিছু নাই। প্রয়োজন হলে বাংলাদেশের প্রত্যেকটা যুবক সেনাবাহিনীতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমরা সীমান্তে বারাক তৈরি করব, প্রয়োজনে হামাসের মুজাহিদদের মতো আন্ডারগ্রাউন্ডে আরেকটা দেশ তৈরি করব ইনশাআল্লাহ। তবু আমরা ভারতের গোলামি করব না, আমরা আল্লাহর গোলামি করি। কার গোলামি? তো আল্লাহর গোলামি যারা করে এরা দিল্লির গোলামি করতে রাজি। দিল্লির গোলামরা, দিল্লিতে সিদ্ধান্ত হয়েছে নাকি হাসিনা আবার আসবে। পাগলের সুখ মনে মনে, কাগজ উড়ায় টেহা গুনে। পাগলের সুখ মনে মনে, কাগজ উড়ায় টাহা গুনে। তো এই পাগলদের শোক মনে মনে দিল্লিতে নাকি কইছে আপা আইতেছে। এখন হেলো আপা, জি আপা, খাইছেন আপা, বইছেন আপা, এই দল খুব খুশি হয়ে গেছে গা। তোরা একটু খুশি থাক, তাও একটু সান্ত্বনা তো পাইছে নাকি? হ্যাঁ আপা আইতেছে, সান্ত্বনা। আচ্ছা ঠিক আছে, আপা আইবেন, আপা আসুক, এটা আমরাও চাই। আফারে আমার তো ইচ্ছা আফা আওয়ার পরে মতিঝিলে শাপলা চত্বরে ক্রেনের উপর ঝুলাইয়া প্রথম 2-3 দিন টানা তারে জুতা মারতে দেওয়া হবে। এরপরে মারতে মারতে এরপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কতদিন জুতা আর ঝাড়ু আর থুতু দিতে হবে না সারা দেশবাসীকে? এদেশে আলেম উলামাদেরকে জেলে নিয়েছে এই আওয়ামী লীগ, ঠিক কি ঠিক না? রিমান্ডে নিয়েছে আওয়ামী লীগ, ঠিক কি ঠিক না? ফাঁসির কাস্টে দেশের সর্বোচ্চ আলেমদেরকে ঝুলিয়েছে এই আওয়ামী লীগ। আমাদের দেশের সবচাইতে বড় আলেমদের একজন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে হত্যা করে বের করেছে এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। এই আওয়ামী লীগ বিশ্বজিৎকে হত্যা করেছে, আবরার ফাহাদকে হত্যা করেছে, এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে। এই আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই আওয়ামী লীগ দেশকে দিল্লির গোলামে পরিণত করেছিল। এত অপরাধ করবার পরেও তোদের হিম্মত হয় কিভাবে? বাংলার জনগণ এখনই ভুলে গেছে, এখনই ভুলে গেছে। যদি লাফালাফি করিস গ্রামে গঞ্জে ভালো আছিস রে ভাই, কিন্তু বাংলার জনগণকে আর অশান্তি দিতে চাইলে, মুনাফিকি করতে চাইলে গ্রামে গঞ্জেও ভালো থাকতে দেওয়া হবে না। এদের প্রত্যেকটাকে গ্রামে গঞ্জে প্রতিহত করতে হবে। যেইটা মাথা বসাইতে চাইবে ওটা নাক ধরে চাপ দিতে হবে। বাংলাদেশে কম জুলুম হয় নাই। এত জুলুমের পরেও এরা যদি আবারও মাথা বসাইতে চায় তাহলে সেই মাথা ভেঙ্গে আমরা ঘুরিয়ে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা মুমিন, আমাদের সিফাত, আমরা নমনীয়, আমরা উদার, আমরা দরদি। কিন্তু যদি কেউ আমাদের ভূখণ্ডের উপর, আমাদের দ্বীনের উপর, ইমানের উপর আঘাত করতে চায়, আর ওই ভারতের কেউ যদি রাজাকারি করে, এরা অন্যদেরকে রাজাকার বলতো, দেখবেন ভারত যদি আল্লাহ না করুক হামলা করেই এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ হবে সবচেয়ে বড় রাজাকার। ভারত যদি বাংলাদেশে হামলা করে তাহলে সবার আগে রাজাকারগিরি করবে কে? না, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এগুলো হবে নতুন রাজাকার। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য পাগলের শোক মনে মনে, কাগজ ওড়ায় টাকা গুনে। আরে এতই যদি ভারত চায় তাহলে মুদিরে বাদ দিয়ে হাসিনারে হ্যাঁ দেশের প্রধানমন্ত্রী বানায় দে। আমাদের এত যায় আসে না, কি কর? এত যায় আসে না। আমরা অবৈধ সম্পর্ক, ওই যে একটা মুমিন ছিল না, নাম কি, আব্দুল, পররাষ্ট্রমন্ত্রী ছিল, আমি আব্দুল শয়তান বলি এটাকে, আব্দুল শয়তান। এই আব্দুল শয়তান বলেছিল, মুমিন আল্লাহর একটা সিফাতি নাম, এর মুমিন বলা ঠিক না, ওর নাম হইব আব্দুল শয়তান। এই আব্দুল শয়তান বলেছিল আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, বলছিল না, বলে নাই?
আমরা বলি যে ঠিক আছে তোদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা মানি না, এটা অবৈধ, অবৈধটাকে অবৈধ জায়গায় পাঠিয়ে দিছি, অবৈধটাকে অবৈধ জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, দেশের সীমান্তের কাঁটাতারে ফেলানির লাশ, অসংখ্য মা বোনের, অসংখ্য ভাইদের লাশ পড়ে থাকে, আর এরা রক্তের সম্পর্ক, এরপরে কি বলে স্বামী স্ত্রীর সম্পর্ক। তো এখন 5 মাস যাইতে পারে না, হাসিনা গেছে, এখন প্রীত কই? ভারত যেহেতু এতই বন্ধু বাংলাদেশের, এখন হুমকি দেয় কেন? এখন দেশ দখল করবার চেষ্টা করে কেন? এখন বিভিন্ন সীমান্তের কাঁটাতারের ভিতরে এসে গুলি করে কেন? বোমা মারে কেন? বলেন না, এত বন্ধুত্ব, এত পীড়িত। পীড়িত বলতে কিছু নাই। গোলামি হাসিনা করছে, এই আওয়ামী লীগ করছে, খুশি ছিল। এখন যখন দেখছে বাংলার জনগণ তাদের গোলামি করবে না, এখন তো ওই যে কয় না যে গোলামি যেহেতু করবি না তাইলে তোরা শিক্ষা দিয়ে দিই। তোরা কি শিক্ষা দিবি? মোহাম্মদ বিন কাসিমের ছোট্ট কাফেলা আসছিল, তোদের বাপ দাদারা দৌড়ে পালানোর পথ পায় নাই। অতএব মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা মরে যায় নাই। আমি আমার সন্তানের নাম রাখছি মোহাম্মদ বিন রফিক, মোহাম্মদ বিন কাসিমের নামে নামে, মানে মোহাম্মদ বিন রফিক। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা পরাজিত ছিলাম না, পরাজিত থাকবো না, ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ বিজয়ের তামান্না দিয়ে গেলাম। এটা রসুলের ঘোষণা। রসুল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের একটা দল গজওয়াতুল হিন্দে অংশ নিবে, আর যারা গজওয়াতুল হিন্দে অংশ নিবে আমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেব। আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। গজওয়াতুল হিন্দ হবে, এটা রসুলের কথা। কোন নবীর কথা? যার 2 ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের মুশরিকরা পর্যন্ত পাগল বলতো, জাদুকর বলতো, গণক বলতো, কিন্তু কখনো মিথ্যাবাদী বলে নাই। সুবহানাল্লাহ। তাহলে সেই রসুল বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের 2টা দল, আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। 2টা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত ঘোষণা দিয়েছেন। একটা দল ঈসা ইবনে মারইয়ামের সাথে যুদ্ধ করবে, আর একটা দল গজওয়াতুল হিন্দে শরীক হবে। সুবহানাল্লাহ। শুধু এইটাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের যেই দলটা গজওয়াতুল হিন্দে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেই দলটা বিজয়ী হবে। দিল্লির ক্ষমতার মসনদে কালেমার পতাকা উড়াবে। দিল্লির বড় বড় হিন্দুত্ববাদী তাগুতি ব্রাহ্মণ্যবাদী নেতাদেরকে কল্লায় ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে, যেখানে ঈসা আলাইহিস সালাম অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। তো আমরা বিজয়ী। আমরা কি? সুবহানাল্লাহ। আমরা হয়তো বিজয়ী হব, নাইলে শহীদ হব। কথা বলেন না, আমরা হয়তো বিজয়ী হব, নাইলে। কথা বুঝতেছেন? আমরা প্রত্যেকেই এই কথাকে হিম্মত করি, অন্তরের মধ্যে লালন করি, একসাথে স্বাধীন হব, না হলে একসাথে শহীদ হয়ে যাব। কিন্তু গোলামি করব, হয়তো একসাথে স্বাধীন হব, নাইলে একসাথে শহীদ হয়ে যাব, কিন্তু গোলামি করব। সুবহানাল্লাহ। আমরা